আল্লাহ রাসূল বলছে ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। নিশ্চয় পৃথিবীর বুকে যত দিন আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের একটি আপার লেভেলের তাদের সিফাত আছে, তাদের গুণ আছে, তাদের একটি সংস্থা আছে। আর ইসলাম ধর্মের মানুষ আমরা, নবীজি বলেন উম্মত ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। আর ইসলাম ধর্মের আপার লেভেলের সিফাতের নাম হলো, সব থেকে উঁচু লেভেলের গুণটির নাম হলো, যার নাম হলো হায়া, যার নাম হলো লজ্জা। একদম সহি হাদিস শোনাচ্ছি আপনাদের। প্রত্যেকটা হাদিস আপনারা দেখতে পাবেন, যদি আপনারা ঠিক মতো মনোযোগ সহকারে শোনেন। যদি দেখতে চান সামনে মোবাইলটা খুলেন, আমি হাদিসের নাম্বার বলছি, ইবারত বলছি, শুধু খালি তাড়াতাড়ি করে ক্লিক করবেন, আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন। আশা করি একটা বিষয়ের উপরে এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি আপনাদের চেষ্টা করব 15-20টা যেন সহি হাদিস শোনাতে পারি, আমরা আমাদের জীবন ব্যবস্থা যেন সঠিক জায়গায় করে যিনি পাঠিয়েছেন আবার তিনার কাছে যেন ফেরত যেতে পারি। সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। জালসা তো অনেক শুনেছি, জালসা শুনতে গিয়ে বাজার করি, আনন্দ করি, শুধু খালে খাই আর আবার পরিচয় হলো দেখা করে কিছু দিয়ে বাড়ি পালায়। আজকে শোনেন বসে, 3 জন আলেম ওলামার কাছে যদি বেশি নয় গোড়ানে 5 ঘন্টা শুনতে পান, আল্লাহ যদি আপনাদের উপরে রহম করেন আর ঠিক মতো যদি আমল করে জীবন আপনারা কোরআন সহিহ সুন্নাহর উপরে বাস্তবায়ন করেন, আপনার জীবনে যা কিছু করেছেন তার থেকে যেন আজকে একটা নতুন গতি আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। শুধু খালি একটু শুনে চেষ্টা করবেন যে আল্লাহ আমরা সেই রাস্তার উপরে একটু চলবো। এবার আসেন, তাহলে প্রথম হাদিসের শব্দের তর্জমা কি করলাম? পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের একটা আপার লেভেলের একটা গুণ বা সিফাত আছে। আর ইসলাম ধর্মের সব থেকে আপার লেভেলের যেটা গুণ আল্লাহ রাসূল বলছেন তার নাম হলো লজ্জা, তার নাম হলো চরিত্র, তার নাম হলো হায়া। হায়া যদি থাকে, লজ্জা যদি থাকে, আপনাকে সারা সম্বলপুর নয় এরিয়ার মানুষ আপনাকে সম্মান করবে। আর আপনার যদি লজ্জা না থাকে তাহলে আল্লাহ আপনাকে ঘৃণা করবে, মানুষ তো করবেই করবে। এবার আসেন দ্বিতীয় একটা হাদিস শোনাচ্ছি, আপনারা শুনলেন প্রথম হাদিস। এই হাদিসটার কিতাবের নাম হলো সহিহ তারগিব ওয়া তারহিব, হাদিস নাম্বার 2630। ভালো করে নেবেন। হাদিসের রাবি হযরতে কুররাত বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আপনাদের আবার কেন শোনাচ্ছি? আপনারা বলবেন মাওলানা আজকে যে বিষয়টা আপনি আলোচনা করছেন সেটা কি আমাদের কাজে লাগবে? সেটা কি আমাদের ভিতরে আমাদের ধর্মে আছে না নাই? তার জন্য এবার সাহাবীদের আপনাদের সামনে তুলে দিচ্ছি সহিহ হাদিস। হযরতে কুররাত বিন আইয়াস তিনি বলছেন, একদিন আমরা আল্লাহ রাসূলের কাছে কোরআন হাদিস শোনার জন্য বসেছি। যেমন আপনারা এসেছেন, ওই টাইমে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন সাহাবীরা। প্রশ্নটা কি? নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই এই যে লজ্জা, এই যে মানুষের হায়া,
এই হায়া বা লজ্জা আমাদের ধর্মের ভিতরে, আমাদের দ্বীনের ভিতরে পরিপূর্ণ আছে কিনা দেখেন। উনাদের উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের কাছে শুনবো, আর আল্লাহ রাসূলের কাছে যেটাই পাবো সেটাই সত্য 100%, এখানে কোনো রকমের সন্দেহ থাকবে না। যখনই বলা আল্লাহর নবী সাহাবীদের সামনে এবার জবান খুললেন। নবীজি বলেন, হে সাহাবীরা, এমন তোমরা প্রশ্ন করেছো, এই হায়া আমাদের ধর্মের ভিতরে শামিল আছে কিনা, লজ্জা আমাদের ধর্মের ভিতরে পরিপূর্ণ কিনা। এবার শোনো, আমি নবী তোমাদের দলিল দিচ্ছি। আমি নবী বলছি, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবান খুলে এবার বলতে লাগলেন, বাল হুয়াদ্দীন কুল্লুহু, ওরে আমার সাহাবীরা, এই হায়া, এই লজ্জা হলো পুরোটাই দ্বীন, পুরোটাই যেন লজ্জা আমাদের দ্বীনের ভিতরে। তাহলে লজ্জা না থাকলে দ্বীন থাকবে না, লজ্জা না থাকলে আল্লাহর প্রেম ভালোবাসা আপনার থাকবে না। আমি এটাই আজকে আপনাদের বুঝাতে চাচ্ছি। কত আজকে আলোচনা শুনবেন, নারী পুরুষ এখানে আছেন আপনারা, খালি প্রথমে এই জিনিসটাকে আগে মজবুত করে নিন। এবার 3 নাম্বার একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা প্রথমে আমি পড়েছিলাম, সহিহ বুখারীর হাদিস নাম্বার 16। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে নবীজি বলছেন যে আমি একটা কথা শুনতে পেলাম। একটা উদাহরণ দিয়ে ভালো লাগবে। এটা সম্বলপুর রাস্তা। অনেক মানুষ রাস্তা দিয়ে যায়, রাস্তার ধারে দেখবেন কেউ তর্ক করে, কেউ মানে জ্ঞানে কথা বলে, বা অন্যান্য কোনো আলোচনা করে রাস্তায় যেতে গেলে কিন্তু শুনতে পাওয়া যায়। তো আল্লাহ রাসূল যাচ্ছেন, আর একজন আনসারী তিনি তার এক ভাইকে দাঁড় করিয়ে এবার এই কথাগুলো বলছেন। কি কথা? আনসারী বলেন, ভাই রে, আমি তোমাকে লক্ষ্য করি বা তোমাকে দেখতে পাই, তুমি এত লাজুক, তোমার এত লজ্জা, তোমার এত হায়া, তুমি মানুষের সামনে গিয়ে যেন দুটো কথাও বলতে পারো না। বেশি মানুষ দেখতে পেলে তুমি বড় লজ্জিত হও। তোমার কাছে কেউ এসে কোন রকমের কিছু জানবে, শিখবে, এটা যেন কেউ তোমার কাছে পায় না, কারণ তোমার এত লজ্জা, মানুষকে দেখলে তুমি যেন কথা বলো না। নবী শুনে দাঁড়িয়ে গেলেন। মনে হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাবেন, আমি বুঝিয়ে বলছি আপনাদের। নবী এবার দাঁড়িয়ে ওই আনসারীকে আওয়াজ দিয়ে বলেন, আনসারী শোনো, দাআহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। নবী বলেন, ও আনসারী, তুমি তোমার ভাইকে ছেড়ে দাও, তোমার ভাইকে কিছু বলো না, কারণ হলো ফাইনাল হায়া মিনাল ঈমান, এই হায়া, এই লজ্জা হলো ঈমানের পরিপূর্ণ একটা যেন বন্ধু। এই হায়া হলো ঈমানের সঙ্গে সামঞ্জস্য। অতএব ওই তোমার ভাইয়ের ঈমান আছে মানে তার লজ্জা আছে। তাহলে ঈমানের সঙ্গে লজ্জার কত মিল আছে। আজকে যেই মায়েরা লজ্জাহীনা, যেই মায়েদের হায়া নেই,
যেই মায়েরা রাস্তা চলতে গিয়ে লজ্জা কি জিনিস বিকে দিয়েছে, যেই ভাইরা রাস্তায় লজ্জা কি জিনিস জানে না, আজকে আপনাদের শোনাচ্ছি এই তাবলীগি জালসায়। জেনে রাখেন, এই লজ্জা হলো ঈমানের সঙ্গে গভীর সম্পর্ক। এবার লজ্জা যদি না থাকে তাহলে ঈমান রাখতে পারবেন না, ঈমান থাকবে না। আসেন আরেকটা দলিল দিয়ে আপনাদের, একদম সহিহ হাদিস, সহিহুল জামে, এই কিতাবের নাম বললাম, হাদিস নাম্বার বলছি আপনাদের, যারা এখানে খুব মনোযোগ সহকারে শুনছেন, হাদিস নাম্বার 2300 যাকে বলা হয়। আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, যেন সুন্দর অবকাশ না থাকে। এই হাদিসের ভিতরে লজ্জার সঙ্গে ঈমানের সম্পর্ক কেমন, আর লজ্জা যদি আপনার না থাকে তো ঈমান থাকবে কি থাকবে না, তার পরিচয় আল্লাহ রাসূল এখানে দিলেন। নবীজি বলছে, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। হায়া আর ঈমান দুটোই হলো এই রকমের কাছাকাছি। কুরিনা শব্দর মানে হলো এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের যেমন সম্পর্ক। আল্লাহর নবী বলেন, উম্মত, হায়া আর ঈমান দুটাই হলো এই রকমের কাছাকাছি। এবার আপনারা দেখেন, আমি হাদিসের তরজমা করছি, আঙ্গুল দুটোকে ফলো করেন। দ্বিতীয় শব্দ নবী বলেন, ফাইজা রফিয়া আহাদুহুমা, এই দুটোর মধ্যে একটা যদি কারণ না থাকে, মনে করেন আপনার ঈমান নাই কিংবা আপনার হায়া নাই, লজ্জা নাই, আল্লাহর নবী বলেন ওয়া রফি আল আখার, এই দ্বিতীয়টা তুমি ধরে রাখতে পারবে না, এই দ্বিতীয়টা তোমার কাছ থেকে এমনিতেই পালিয়ে যাবে। যার অর্থ হলো, আল্লাহর নবী বলেন, যদি তোমার লজ্জা না থাকে তোমার ঈমান থাকবে না, তোমার ঈমান দুর্বল হয়ে সেটে যাবে। আর তোমার যদি ঈমান না থাকে তুমি তোমার লজ্জাকে ধরে রাখতে পারবে না, তোমার কাছ থেকে লজ্জাও পালিয়ে যাবে। গ্রামে গঞ্জে শহরে রাস্তায় কিছু কিছু ছেলে মেয়েকে এই রকমের দেখতে পাওয়া যায়, যাদের ঈমান দুর্বল, এত বেলজ্জা, কোরআন হাদিস যদি গুলে খাওয়াই দেওয়া হয় তারপরেও যেন তার এতটুকুন ঈমান মজবুত হয় না, আর সে যেন লজ্জা কি জিনিস সেটাও বুঝে না। মানুষের সামনে গালি খায়, মানুষের সামনে অনেক রকমের বেদ খায়, মানুষের কাছে অনেক কথা শোনে, সমাজের কাছে বিচারে বসে মাথা নিচু করে। শুনবেন, এই সামাজিকতা বজায় রাখার জন্য আমি আজকে আমার পয়েন্টটাকে তুলে দিচ্ছি। লজ্জা যদি না থাকে সকলের কাছে আপনি ফেলোয়ার হয়ে যাবেন, আপনার বাড়ির মানুষের কাছেও আপনি যেন দাম পাবেন না। এবার 5 নম্বর হাদিসটা শোনাচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস, 35 নম্বর হাদিস। এই হাদিসটাকে বুঝিয়ে ইনশাআল্লাহ আপনাদের মেন জায়গাটাতে আগে নিয়ে যাই। এই হাদিসের ভিতরে খুব দামি 3টা কথা আপনারা শুনতে পাবেন। আমি বলে দিচ্ছি আগে, এই যে ঈমান কথাটা বললাম, আজকে ঈমান না থাকলে এখানে আমরা বসতাম না, ঈমান না থাকলে আজান শুনে মসজিদে যেতাম না, ঈমান না থাকলে আল্লাহর কোরআনকে আমরা দেখতাম না, মানতাম না। যাদের ঈমান আছে শুনে রাখেন ভালো করে, এই ঈমান কথাটা ছোট, কিন্তু ঈমানের শাখা প্রশাখা, ঈমানের শাখা প্রশাখা যাকে বলা হয়, এদিক ওদিক অনেক রকমের শোভা। যেমন একটা বাঁশ যখন আস্তে আস্তে লম্বা হয় চারিদিকে কঞ্চি বের হয়, ঠিক অনুরূপ ঈমান হলো একটা বাঁশ, আর এই ঈমানের শাখা প্রশাখা আল্লাহ রাসূল বলছেন ৭০ কিংবা ৬০-এর ঊর্ধ্বে।
কথাটা ছোট, ঈমান লিখি আমরা দীর্ঘই ময়াকার দন্তান্ন ঈমান। এই ঈমানের শাখা প্রশাখা আল্লাহ রাসূল বলছেন ৭০-এর ঊর্ধ্বে কিংবা ৬০-এর ঊর্ধ্বে। এখানে আল্লাহ রাসূল আমাদের বুঝাবার জন্য দুটোকে উল্লেখ করেছে। দুটো কি শুনবেন, সব থেকে যেটা মাথায় সেটা, আর সব থেকে যেটা নিম্নে মানের সেটা। আজকে আমরা তাবলীগী জালসা শুনে যদি এই দুটো জিনিস মেনে নিতে পারি, আপনারা জীবনে অনেক কিছু নিয়ে নিতে পারবে। নবী বলেন আল ঈমানু বিজউ ওয়া সাবউনা আও বিজউ ওয়া সিত্তুনা শুবাতান ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। এবার তরজমা শুনেন। আল্লাহর নবী বলেন ঈমানের শাখা প্রশাখা ৭০ বা ৬০-এর ঊর্ধ্বে। সব থেকে যেটি আপার লেভেলের শাখা, সেই শাখাটির নাম হলো ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নাম্বার সব থেকে আপারের যে ঈমানের শাখা, তার নাম বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কিংবা হৃদয়ের মধ্যে আপনার বুকের ভিতরে মেনে নেওয়া, কিংবা মুখে পড়া অন্তরে স্বীকারোক্তি দেওয়া। আল্লাহর নবী বলেন ১ নাম্বার শাখা হলো আপার লেভেলের ঈমান, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যেন পরিচয় হয়। সব থেকে নিম্ন মানের শাখাটি নবী বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ভাইরে আমার, এটা সকলের দ্বারাই সম্ভব হবে শাখা মেনে নেওয়া। নবী বলেন রাস্তার কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা ইটের টুকরা পড়ে আছে, একটা ইটের টুকরা পড়ে আছে, একটা কাঁটা পড়ে আছে। আপনি যদি রাস্তা থেকে সরিয়ে দেন, আপনি যদি ভাবেন এটা কাউকে লাগলে ক্ষতি হয়ে যাবে, নবী বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের নিম্ন মানের শাখা। ইসলাম আজকে আমাদের শিক্ষা দিল ঈমানের সব থেকে যেটা নিম্ন মানের শাখা, সেটা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এবার শেষ বাক্যটা শুনেন হাদিসে। নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো, লজ্জা হলো ঈমানের যেন একটি অঙ্গ। ওরে মা বোন, আপনাদেরও যেন আজকে আলোচনাটা চলে আসবে। আল্লাহর নবী শেষে হাদিসের অংশ দিয়ে দিলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, পুরো বডিতে যেমন এই কর্ণটা এক সাইডে আছে, সেটা একটা বডির অঙ্গ। আপনার হাত আছে, আপনার বডির অঙ্গ। আপনার যে মাথার চুল আছে, এটাও বডির অঙ্গ। ঠিক আল্লাহ রাসূল বলছেন ঈমানের একটি অঙ্গ হলো হায়া, ঈমানের একটি অঙ্গ হলো লজ্জা। যদি এই অঙ্গটুকুকে কেউ ছেড়ে দেয়, তাহলে সেই ঈমান থেকে দূরে সরে যাবে। এবার আসেন
আমি আপনাদের কাছে এই পাঁচটি হাদিস দিয়ে কি বুঝাতে চাইলাম, আমার যেটা পয়েন্ট, আমার যেটা আজকের বিষয়, সেই বিষয়টাকে আপনাদের ক্লিয়ার করে দিলাম যে পৃথিবীর বুকে এই হায়া, এই লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ, আর এই হায়াই হলো ঈমানের যেন বন্ধু। এবার আসেন, আবার বলছি আপনাদের, হায়া বা লজ্জা হলো দুই কোয়ালিটির, দুই প্রকারের। এই হায়া লজ্জা দুই প্রকার আমরা জানি না, কিন্তু আপনাদের আমি শোনাচ্ছি কেতাবের হাওয়ালা দিয়ে, একদম আল্লাহর কোরআন এখানে আছে, কোরআন দিয়ে, সহিহ বুখারী মুসলিমের হাদিস দিয়ে শুনেন ভালো করে। এবার এই হায়া বা লজ্জা হলো দুই প্রকার। প্রথম প্রকারের নাম হলো ফিতরি হায়া, বাংলায় যাকে বলে প্রকাশ লজ্জা। দ্বিতীয়টা হলো ঈমানি হায়া, যেটা হলো আপনার ঈমানি লজ্জা। এবার এই দুটো কত দামি, যদি আজকে তাবলীগী জালসায় আপনারা একটু মেনে নিতে পারেন, দেখবেন আপনার জন্য ইনশাআল্লাহ আগামী দিনটা উজ্জ্বল। দুটো জিনিস, একটা প্রকাশ্য লজ্জা, যেমন সতর ছুপানা, নিজের ইজ্জতকে ঢাকা। আজকে যদি আপনি আপনার এই জামা কাপড় না পরেন, আমার মনে হয় আপনি আর এক পা বাড়ি থেকে বা এখান থেকে যেতে পারবেন না। পারবেন? তাহলে এই যে ইজ্জতকে ঢাকিয়ে আমরা রেখেছি, এটা হলো একটা প্রকাশ্য লজ্জা। এবার লজ্জা শুধু আমাদের আছে না, একটা ছোট বাচ্চা যার কেবল এতটুকুন জ্ঞান হয়েছে, 1-1.5 বছরের বাচ্চা, তারও লজ্জা আছে, হায়া আছে। যদি বলেন কেমন, ছোট করে উদাহরণটা দিই। আপনি বাবা ছেলেটাকে গোসল করাতে গেছেন, এবার ওই টাইমে জামা কাপড় খুলে মাথায় পানি ঢালবেন, গোসল দেবেন। ওই টাইমে বাবা ভাবছেন যে ছোট ছেলে শুধু কথা বলতে শিখেছে, 1-1.5 বছর বয়স, পেনটাকে খুলে দিয়ে গা গোসল দিই, তাড়াতাড়ি গোসল দেওয়া হবে। এবার পেনটা খুলতে যাচ্ছেন, আর 2-4টা বাচ্চা বা গ্রামের মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন, ওই 1-1.5 বছরের বাচ্চা বাবার দিকে তাকাবে না, ওই যে যারা দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকাবে, আর বাবা পেন খুলবে তো টেনে ধরবে, খুলতে দেবে না লজ্জায়, যে আমার পেনটা খুললে তারা দেখে হাসবে। দেখেন ছোট বাচ্চা, এই বাচ্চাগুলোরও লজ্জা আছে। কিন্তু বর্তমান কোন জামানা আল্লাহ আমাদের দিয়েছেন, ভালো জ্ঞানী, ভালো শিক্ষিত, ভালো শিক্ষিতা, তাদের যেন হায়া লজ্জা এখন উঠে গেছে। মা বাবাকেও তারা মানে কোন রকমের ধ্যান দেয় না। মা বাবার সামনেও তারা এই রকমের কিছু কথা, কিছু আচরণ করছে, যেগুলো আপনাদের আমি শোনাচ্ছি। তাহলে প্রথমটা হলো আমার প্রকাশ্য লজ্জা, এটা হলো এই লজ্জার প্রথম কোয়ালিটি। এবার দ্বিতীয়বারে একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর কোরআন থেকে শুনে নেবেন যে লজ্জা মানুষের কত বড় দামি সম্পদ। সূরাটার নাম বলেছি, আবারও বলছি, সূরা আল আরাফ 33 নম্বর আয়াত পড়েছিলাম, তরজমা হয়নি। এবার 22 নম্বর আয়াত আপনাদের শোনাচ্ছি যে প্রকাশ্য লজ্জা মানুষ কেমন পায়, কেমন লজ্জা হয়। আমি একজন মানুষকে আপনাদের নাম বলছি, যার মাধ্যম দিয়ে দুনিয়াতে আমরা এসেছি। প্রথম যিনি মানুষ, হযরত আদম আলাইহিস সালাম। সংক্ষেপে বলি, আল্লাহ বানালেন, জান্নাতে জায়গা দিলেন, একাই ভালো লাগে না, বাম পাঁজরের হাড় দিয়ে তিনার সঙ্গিনীকে আল্লাহ বানিয়ে দিলেন। এবার আল্লাহ জান্নাতে দিয়ে বলছেন, আমার জান্নাত তোমাদের জন্য, খাও, ফিরো, ঘুরো, আনন্দ করো। আল্লাহ পুরো জান্নাতে তাদের একদম ফ্যাসিলিটি দিয়ে দিলেন। আর শেষে আল্লাহ এতটুকু একটু কথা বললেন, জানি আমরা কি বলেছিলেন,